ওর স্বামী মৃত্যু সজ্জায়, আপনারা ফুল দিচ্ছেন। একটা কোয়েশ্চেন ছিল, এখন একটা কথা যাবেন না, কোয়েশ্চেন ছিল আমার আর রোড করে আমাদের আপনাকে পাচ্ছি আমাদের প্রশ্নের উত্তর দিয়ে যান, প্রোগ্রামটা কি আমরা পাচ্ছি? একটা কোয়েশ্চেনের উত্তর দিয়ে যান। ঠাকুর ঠাকুর, তুমি যদি সত্যি থেকে থাকো তাহলে আজ তুমি আমাকে তুলে নিয়ে আমার সঞ্জুর প্রাণ ফিরিয়ে দাও, আমার সঞ্জুকে সুস্থ করে দাও ঠাকুর, আমার সঞ্জুকে সুস্থ করে দাও। রাখা রাখা রাখা, আমার সঞ্জু ভালো হয়ে যাবে তো? তুমি প্রার্থনা করো দিদিভাই, তোমার প্রার্থনা বিফলে যাবে না, সব ঠিক হয়ে যাবে। সত্যি বলছিস রাখা, আমার সঞ্জু ভালো হয়ে যাবে? সব ঠিক হয়ে যাবে দিদিভাই, সব ঠিক হয়ে যাবে। এতদিন পর আমি সঞ্জুকে আমার ছেলে বলে ভেবেছি, টিলকে আমার বৌমা বলে ভেবেছি। আজ এই সুখের দিনে ভগবান যদি সঞ্জুকে তুলে নেয়, আমি তাহলে কোনোদিন আর ছেলের সামনে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো না রাখা। ছিল আজ বাড়িতে বলতে এসেছিলাম, সঞ্জু অপারেশন বজিল, তুই আমার মেয়েটাকে বাঁচা, আমার স্নেহাকে বাঁচা, আমি তোর পায়ে পড়ছি, আমি তোর পায়ে পড়ছি, তুই আমার স্নেহাকে বাঁচা। সঞ্জু হসপিটালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে, তো আমি বুঝতে পারিনি রে। আমি ওকে বলেছি যে আমার মেয়েটাকে শ্বশুর বাড়িতে খুব অত্যাচার করছে, ও তারপর কিচ্ছু না বলে স্নেহা শ্বশুর বাড়ি চলে গিয়েছে, স্নেহার বরণ করিয়েছে। মেয়েটা একটু ভালো রে রাখা। ঠাকুর ঠাকুর, তুমি ওর ভালোবাসাকে ওর থেকে কেড়ে নিও না, কেড়ে নিও না ঠাকুর, কেড়ে নিও না। সব ঠিক হয়ে যাবে দিদিভাই, সব ঠিক হয়ে যাবে। দেখো সঞ্জু সুস্থ হয়ে বাড়ি চলে আসবে, দাদার স্বপ্ন সত্যি হবে, বাড়িটা আনন্দ নিকেতন হয়ে উঠবে দিদিভাই, তুমি দেখো। ওঠো ওঠো দিদিভাই। দিদিভাই, এই আশীর্বাদী ফুলটা তুমি রাখো, এটা সঞ্জুর মাথায় ছুঁয়ে দেবে, ও সুস্থ হয়ে যাবে। দেখো সঞ্জু তো এখন হসপিটালে। হ্যাঁ, তুমি হসপিটালে যাবে না দিদিভাই? যাবো, কিন্তু আমি গেলে ওর কোনো ক্ষতি হবে না তো? আমি তো সৎ মারে রাখো। দিদিভাই এসব কথা একদম বলবে না। কে বলেছে তুমি সৎ মা? কে বলেছে? তুমি আমার সঙ্গে যাবে। মা কখনো সন্তানের ক্ষতি চাইতে পারে দিদিভাই? কখনো পারে না। তুমি এসো আমার সঙ্গে, এসো, আমি বলছি এসো, এসো।
আমায় নিয়ে ভেবো না। আমি তোমায় ভালোবাসি ভাই, তুই সত্যিই ভালোবাসিস, না হলে এই অবস্থাতেও ভালোবাসার কথা বলছিস তুই? ডক্টর 72 ঘন্টা সময় দিয়েছে, এই অবস্থাতেও ভালোবাসার কথা? আমার একটা অনুরোধ রাখবে? আমি জানি না আমি বাঁচবো না মরবো, কিন্তু আমি মরার আগে তুমি আমার সামনে গোলাপ নিয়ে এসে আমি চাই তুমি আমাকে বলবে, সঞ্জু আমি তোমায় ভালোবাসি। I love you. ডক্টর বলেছে অপারেশন করতে হবে। তুমি আমার জন্য যে স্বপ্ন দেখেছিলে সেটা তুমি তোমার জন্য পূর্ণ করতে পারবে। আমি চাই তুমি শুনতে পাও, বলতে পারো। আমি তো বাঁচবো না, তাই এই জন্মে আর বলা হলো না। ভালোবাসি তোমায়। ও কি বলছে? ও বলছে ও বাঁচবে না। না না না, ওকে বাঁচতেই হবে। ও 100 বার বাঁচবে, ও বাঁচবেই। সঞ্জু জেলের থেকে প্রতিশ্রুতি চাইছে। ও যা বলবে ঝিল তাই করবে। তুমি যা বলবে আমি তাই করব। আমি অপারেশন করাবো, কিন্তু একটা শর্তে। তোমায় বাঁচতে হবে। তোমার দেওয়া গোলাপ নিয়ে
তোমার কাছে এসে আমি বলবো যে সঞ্জু, আমি তোমায় ভালোবাসি। একটা পরীর গল্প, তুমি বেঁচে থাকবে তো? বলো না, কথা দাও। খেলে মেঘার রোতুরে। ছেলে, ও তোর ভালোবাসারটা নিয়ে বেঁচে উঠবে রে। সঞ্জু, আমি তোর মা। মা মা হ্যাঁ বাবা, আমি তোর মা। তুই তো ক্ষীর খেতে ভালোবাসিস, এবার আমি তোকে ক্ষীর করে খাওয়াবো। আমি তো এতদিন তোকে খাওয়াইনি, শুধু রঞ্জুকেই খাইয়েছি। এবার আমি তোকে নিজে হাতে ক্ষীর করে খাও। হ্যাঁ, তুই ভালো হয়ে উঠ বাবা, তুই ভালো হয়ে উঠ। তোকে ভালো হতেই হবে বাবা। এই মেয়েটা তোকে বড্ড ভালোবাসে রে বাবা, তোকে নিজের থেকে বেশি ভালোবাসে, তোকে পাগলের মতো ভালোবাসে রে। তোকে ভালো হতেই হবে, তোকে ওর জন্য বাঁচতেই হবে সঞ্জু। দিদিভাই, দিদিভাই কেঁদো না। ঝিল, তুই পারলে আমায় ক্ষমা করে দিস ঝিল, আমায় ক্ষমা করে দিস। শুনুন, আপনারা এবার বাইরে যান। দেখুন, এইভাবে পেশেন্টের সামনে কান্নাকাটি করলে ওর তো ক্ষতি হয়ে যাবে, তাই না? প্লিজ আসুন। চলো। অর্জুন, বাবা, তুমি এখন থেকে নির্দ্বিধায় আমাদের বাড়ি যখন খুশি আসতে পারো, কেউ তোমাকে আর বাধা দেবে না। এই পৃথিবীতে সমস্ত ছেলের তার মায়ের কাছে যাওয়ার অধিকার আছে, তার মাকে মা বলে ডাকার অধিকার আছে। জয়াদি তো তোমার মা, তুমি জয়াদিকে মা বলেই ডেকো। এছাড়া তুমি তো আমার সঞ্জু আর রঞ্জুর বড় ভাই। মিসেস মুখার্জি। মিসেস মুখার্জি কি রে? এক চড় দেব। আমি কি হই তোর? বল, কি হই আমি? মামি বল, আমি তোর মামি হই। বল বল মামি। মামি? হাসি রে বাবা, এখন অনেক কাজ বাকি আমার। আমার ছেলের ঘরটা আমি গুছিয়ে দিতে হবে। আমার ছেলের জন্য আমি নিজে হাতে ক্ষীর রাঁধবো, ছেলেটাকে হাতে করে খাওয়াবো। তোরা আমায় একটু ধরবি? দিদি ভাই, তোর কি মনে হয় না যে এবার আমাদের বাড়িতে একটা বাচ্চা কাচ্চা আসা দরকার, যেটা সারাদিন টলমলো পায়ে আমাদের বাড়িতে ঘুরে বেড়াবে, খেল খেল হাসিতে আমাদের বাড়িটাকে ভরিয়ে রাখবে। দিদি ভাই, তোর তো খুব শখ ছিল একটা বেবির। এবার তোর কোল জুড়ে একটা ফুটফুটে বাচ্চা হোক। দিদি ভাই,
আমার আরো একটা কাজ বাকি আছে জানিস, আমার সঞ্জু সুস্থ হয়ে বাড়ি ফিরলে আবার রঞ্জু আর দিঘির ফুলসজ্জাটা হবে না? তাই তো। জানো বাবা, আজ আমি খুব 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 খুশি, খুব খুশি। জানো বাবা, মামিমা বলেছে তুমি এখন থেকে নির্দ্বিধায় আমাদের বাড়ি যখন খুশি আসতে পারো, কেউ তোমাকে আর বাধা দেবে না। আজ থেকে তুমি আমি আমরা দুজনেই ওই বাড়ি যেতে পারি, আর কোনো বাধা নেই। তাহলে তোর চোখে জল কেন, মুখে হাসি? ঝিল নাচ বাংলায় চ্যাম্পিয়ন হয়েছে বাবা, ঝিল নাচ বাংলায় চ্যাম্পিয়ন হয়েছে। আজকে বলতে দ্বিধা নেই যে এই উইনারকে কিন্তু চুজ করেছে বাংলার মানুষ। বাংলার মানুষ তাকে অনেক অনেক ভোট দিয়ে আজকে এইখানে এনেছেন, আর তার নাম হচ্ছে ঝিল মুখার্জি। ঝিল চ্যাম্পিয়ন হয়ে সবাইকে দেখিয়ে দিয়েছে যে ও পারে। রাতারাতি ও বিখ্যাত হয়ে উঠলো বাবা। তুমি জানো, নাচ বাংলায় চ্যাম্পিয়ন হয়ে ঝিল 10 লাখ টাকা চেক পেয়েছে। 10 লাখ টাকা। এইবার 10 লক্ষ টাকার চেক কোম্পানির সিইও এবং আমাদের মেইন স্পন্সর, তার সাথে ওদিক থেকে আমাদের অনারেবল জাজেসরা প্লিজ সাইন করে দিন। আসলে এটা পাওয়া নয়, এই পাওয়াটা হচ্ছে তার স্বামীকে কথা বলানো, তারই প্রতীক স্বরূপ এই চেক। তুই খুব খুশি হয়েছিস তাই না? ওই চোখে জল কেন? সঞ্জু আমার ভাই, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে। কিন্তু আমার সন্দেহ এটা অ্যাক্সিডেন্ট নয়, অ্যাটেম্পট টু মার্ডার। ছেলের মুখে আমি যা শুনেছি,
তাতে আমি নিশ্চিত ওরা খুন করতে চেয়েছিল। আর যারা খুন করতে চেয়েছিল তাদের লক্ষ্য ছিল ঝিল।